সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলতেই এক রাশ ঠান্ডা হাওয়া আর বাইরে ঝমঝম করে বৃষ্টি। আজকে আকাশটা দেখে বারবার মনে হচ্ছে যে আজকে এই ব্যাপারটা সারা দিন ধরে চলবে। এদিকে আর একজন ঘুম থেকে ওঠার পালাই নেই, 10:30 বেজে গেছে, তাও এদিক ওদিক করে ঘুমিয়েই যাচ্ছে। আমিও অলস পায়ে রান্নাঘরে এলাম, এসে কিয়ানের জন্য দুধ গরম করতে বসিয়ে দিলাম আর আমার জন্য 1 কাপ গরম চা। সকালবেলা, তাও আবার বৃষ্টির দিনে, এই চাটা না হলে কাজের এনার্জি যেন একদমই পাওয়া যায় না। আমার চা মানে ঘন দুধের একটু আদা দেওয়া চা। একবার কাজ শুরু করে দিলে পর কাজটা করতে থাকি, তখন মনে হয় কতক্ষণে কাজটা শেষ হবে। চাটা ছাঁকতে দিয়ে সঙ্গে সঙ্গে কিছুটা সেদ্ধ বসিয়ে দিলাম। এই আলু, কুমড়ো, পেঁপে, উচ্ছে এরকম একটা সেদ্ধ আমাদের ডেলি মিলে থাকেই থাকে। সবজিগুলো চেষ্টা করি রাতের দিকে যখন ফাঁকা টাইম থাকে তখন কেটে রাখার। চাটা ছেঁকে নিলাম। এদিকে কিয়ানেরও দুধটা বেশ কড়া করে গরম করে তুলে রেখে দিলাম, যখন উঠবে তখন খাবে আর কি। তার ওঠার তো পালা নেই, সেই জন্য দুধটা ঢাকা দিয়ে চাটা নিয়ে গিয়ে দাঁড়ালাম বারান্দার একদম ধারে। বৃষ্টি দেখতে দেখতে চায়ের কাপে চুমুক দেওয়ার মজাটাই আলাদা। সেই তালে আমার সেদ্ধগুলো অলমোস্ট হয়েই এলো আর কি। আজকে কিয়ান বাড়াবাড়ির চরম পর্যায়ে গিয়ে 11টার সময় ঘুম থেকে উঠলো। তাকে দুধটা দিয়ে আমি চলে এলাম কোনো মতে একটু ডাল বানাবার জন্য। ডালটা সিদ্ধ করা ছিল, একটু ফোড়ন দিয়ে দিলাম আর আমি ঝটপট করে নিজের ব্রেকফাস্টটা তৈরি করছি। বেশ সকালে এইরকম ব্রেকফাস্ট বোল আমাদের বাঙালিদের কাছে যেন একটা চরম ভালোবাসা। এমনিতে দুধ আর আম দিয়ে খেতে পছন্দ করি, কিন্তু একটু গুড় ছিল বলে সেটাও দিলাম। কিয়ানের জন্য আজকে ওর প্রচণ্ড প্রিয় পমফ্রেট মাছ ভেজে নিচ্ছি। রান্না বান্নাটা ভাবলাম আজকে একদম সিম্পল রাখবো। কিছুটা চিংড়ি মাছ ছিল, সেটাও নুন হলুদ মাখিয়ে রাখলাম, দেখা যাক কী করতে পারি। মানে তো ডালের সঙ্গে একটু পমফ্রেট মাছ ভাজা হলেই খাওয়া একদম কমপ্লিট হয়ে যায়। চিংড়ি মাছটা বেশ অনেকটাই ছিল, সেই জন্য আমি ভাবলাম আমার জন্য একটু চিংড়ি আর পটল দিয়ে বাটা করে নিই। এদিকে ব্রেকফাস্টটা করতে করতে বারবার উঁকি দিয়ে দেখছি ঠিক কতটা আকাশটা কালো হলো। কিয়ান লাঞ্চটা সিম্পল করে, সেদিন আমার নিজের জন্য এরকম বাটা টাইপের কিছু একটা বানিয়ে নিই। যদিও আজকে বানাচ্ছি নেহাতি চিংড়ি মাছটার পরিমাণটা বেশি ছিল, সেই কারণে পটল, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ঝাল ঝাল করে এই চিংড়ি পটল বাটা খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। আজকে কিন্তু ক্ষণে ক্ষণে ঝেঁপে ঝেঁপে বৃষ্টি আসছে। একটা করে রান্না করছি আর বাইরেটা দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে। এই যে আমার পটল, চিংড়ি এগুলো ভাজা হয়ে গেছে, লাস্টে আরও কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্না করা আর মাঝে মাঝে এদিক ওদিক গিয়ে আকাশ কালো করে বৃষ্টি দেখতে কী যে ভালো লাগে আমার দলে আর কে আছেন বলুন দেখি যাদের এরকম বৃষ্টি প্রিয়। রোজ দুপুরে খাওয়ার পাতে প্রথম পাতে একটু কুমড়ো, পেঁপে, আলু, তার সঙ্গে উচ্ছে এরকম একটা সেদ্ধ কিছু রাখার চেষ্টা করি। আর এই যে পটল আর চিংড়ি মাছটা বাটবো পরে বলে রেখেছি। রাতের রান্নাটাও ভাবলাম ঝটপট করেই নিই। একটু কাঁচা কুমড়ো ছিল, তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে একটু কালো জিরে বেটে এরকমভাবে ঝোলটা পাতলা করে রান্না করলাম। কিয়ানও এখন বসেছে খুব ইম্পর্টেন্ট কাজে, এখন কিন্তু ওকে মোটে ডিস্টার্ব করা যাবে না। দিনে 1 থেকে 1.5 ঘন্টা বন্ধুদের সঙ্গে ভিডিও কল করতে করতে তারা খেলাধুলা করে। সারাদিনের মধ্যে এইটুকু সময় ওদেরও দিতেই হয়। এই যে দেখুন, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আমার একদম রেডি। লাস্টে অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম আর এখানে একটা স্পেশাল টমেটোর চাটনি বানাচ্ছি, পরে দেখাবো আপনাদের। আজকে দুপুরবেলা আর ভাত খাওয়ার ইচ্ছা হয়নি, নিজের জন্য একটা শুকনো করে পরোটা সেঁকে নিয়েছি। আর ওই যে তেতোটা বানিয়েছিলাম ওটা মোটেই কিয়ানকে একা খাওয়াইনি, নিজেও নিয়েছি। সঙ্গে সুভাষিসের টিফিনে বানিয়েছিলাম একটা বেগুন আর ডিম দিয়ে দারুণ টেস্টি রেসিপি, সেটা নিয়েছি। এখন একটু ফোনে গল্প করতে করতে ঝটপট নিজের লাঞ্চটাও কমপ্লিট করে ফেলবো। যেদিন দুপুরবেলা এরম রুটি পরোটা খাওয়া হয় না, সেদিন একটা প্রচণ্ড মিষ্টি টাইপের ক্রেভিং হয়। এখানে কলকাতার মতো মিষ্টি সেরকম তো পাওয়া যায় না, সেই জন্য যা পাওয়া যায় তাই দিয়েই চালাতে হয়। আর তাতে আমার মিষ্টি প্রিয় আত্মাটা একদমই খুশি হয় না। যা হোক, একটা লোকাল গোলাপ জামুন খেয়ে সাময়িক শান্তি পেলাম আর ব্লগটাও এইখানেই শেষ করলাম।